বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দক্ষিণাঞ্চলে বরগুনার পাশাপাশি হটস্পট হয়ে উঠেছে ঝালকাঠিও। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছি সহকর্মী আল আমিন তালুকদারের সঙ্গে। আল আমিন, ঝালকাঠিকেও আমরা বলছি ডেঙ্গুর হটস্পট হয়ে দাঁড়িয়েছে। কি অবস্থা, নতুন করে কতজন আক্রান্ত হয়েছেন সেটি একটু জানাবেন এবং তারা কেমন চিকিৎসা পাচ্ছেন সেটিও জানাবেন। ধন্যবাদ তামান্না। আমি একটু পরিসংখ্যান দিয়ে শুরু করছি। জানুয়ারি থেকে এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 1347 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আর আজকের কথা যদি বলি, গত 24 ঘন্টার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে 49 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আমি এখন যেখানে রয়েছি এটি ঝালকাঠি সদর হাসপাতাল। এই হাসপাতালে রয়েছেন 30 জন, রাজাপুরে 13 জন, নলছিটি উপজেলায় রয়েছে 3 জন এবং কাঠালিয়া উপজেলায় রয়েছে 3 জন। মোট 49 জন রোগী কিন্তু এখন চিকিৎসা নিচ্ছেন। তার মানে একটি বিষয় একটু এর সাথে যুক্ত করতে চাই, শুধু হাসপাতালে যে ভর্তি এই রোগীর সংখ্যা কিন্তু 1347। আমি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্রে কথা বলে জানতে পেরেছি, যেমন বিভিন্ন মানুষ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের আউটডোরে চিকিৎসকদের যে পরামর্শ নিয়ে এখানে যে প্যাথোলজি অথবা বাইরের যে ক্লিনিক রয়েছে, সেই ক্লিনিক থেকেও কিন্তু অনেকে ডেঙ্গু পরীক্ষা করে পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি না হয়ে বাসা বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন। এই সংখ্যা কিন্তু আরও 1300 ছাড়িয়ে যাবে, এমনটি জানিয়েছেন। অর্থাৎ ঝালকাঠি জেলায় এখন যদি 26 বা 2700 রোগী ডেঙ্গু আক্রান্ত, সেটি বলা যায়। আরেকটি বিষয় হচ্ছে, ঝালকাঠি জেলা শহরে যে সমস্ত এলাকায় সবচেয়ে বেশি রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন, সে সমস্ত এলাকার মধ্য থেকে 9টি এলাকাকে কিন্তু ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এবং এই এলাকাগুলোতে বিশেষ করে পৌরসভা এবং স্বাস্থ্য বিভাগ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি তারা মশক নিধন স্প্রেরও কাজ করছে। তবে তাদের বক্তব্য হচ্ছে যে এই প্রশাসনের পাশাপাশি কিন্তু মানুষকেও যদি সচেতন না হয়, তাহলে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে না। তামান্না। অসংখ্য ধন্যবাদ আল আমিন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।